নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি অর্পিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি এঁচোড় দিয়ে আম দিয়ে গুড়ের আচার। তো আমি এই আচারটা কীভাবে বানিয়ে নিচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। তোমাদের বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আমি কীভাবে আমের আচার বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। আম আর এঁচোড়ের আচার। দেখো, এঁচোড় আর আম দিয়ে আচার বানিয়ে নিয়েছি গুড় দিয়ে। চলো বানাতে শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি আমি আম আর এঁচোড় দিয়ে আচার বানানোর জন্য। আম, এঁচোড় আর গুড় দিয়ে আজকে বানিয়ে নেব আম এঁচোড়ের আচার। তো চলো এঁচোড়ের আচার বানানোর জন্য প্রথমে দেখো আমগুলো ওরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে, আর এঁচোড়টাকেও ঠিক ওই রকমভাবে একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। যদি তোমরা লম্বা লম্বা করে কাটো আমটাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে দেখতে মানানসই হবে না। যদি দুটো দেখতে একই রকম সুন্দর হয় তাহলে তো খেতেও ভালো লাগবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো দেখো এই দুটোকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করার দরকার নেই, অল্প একটু সিদ্ধ করে নিতে হবে। আমি অল্প একটু সামান্য সিদ্ধ করে এগুলোকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এই আচারে তো জল থাকলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি প্রথমে আমটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি। এই আমটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম এটাকে জল ঝরানোর জন্য। আর এঁচোড়টাকেও একটা ফুটো ফুটো বাটিগুলো হয় না, সেইগুলোর মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আমি যেহেতু রাত্রেবেলা করছি সেহেতু আমি ফ্যানের তলায় হাওয়াতে রেখে দিচ্ছি যাতে তা ভালো করে শুকিয়ে যায়। আর যদি তোমরা দিনের বেলা করো তাহলে তোমরা রোদের মধ্যে শুকিয়ে নিতে পারো। তো চলো দেখো এবারে চলে এসেছি একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য। তো তোমরা তো সবাই জানো আচারের মধ্যে একটা মশলা দিতে হয়, শুকনো মশলা, তাতে ভালো লাগে খেতে। তো সেটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর 4টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো এটাকে ভালো করে আমি করে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। তোমরা এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো। অনেক সময় দেখবে এই মশলাটা যদি কোনো চাটনি করো তার মধ্যে দিতে পারো, বা নিরামিষ তরকারিতে দিতে পারো, বা এঁচোড় যদি তোমরা শুক্তো বানাও তার মধ্যেও তোমরা দিতে পারো, তাহলে দেখবে ভালো লাগে খেতে। তো এটা অনেক দিন ধরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থেকে যায়। তো দেখো এটাকে একটা সুন্দর যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো আমি এটা ভেজে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে তো এটা পেস্ট করা যাবে না, তো ওই জন্য আমি এটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। তো এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে, বা তোমরা যদি শিলনোড়ায় যারা বাটো তারা শিলনোড়ায় এটাকে ভালো করে পেস্ট করে নিও। দিয়ে পেস্ট করে নিয়ে এবারে দেখো আমি চলে এলাম আবার কড়াইটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই আচার করতে ভালো হয়, তো রিফাইন তেল দিয়ে তো আর ভালো হয় না, ওই জন্য দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, যেটা আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে গেছি, শুকনো লঙ্কাটা আমি ভুলে গেছি, তো তোমরা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়েই করে নিয়েছি। তো দেখো এর মধ্যে দিয়ে দেবো এবারে একটুখানি 5 ফোড়ন। এই ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এঁচোড়, যে আমটা সিদ্ধ করে রেখেছি আমটা আর এঁচোড়টা, ওই দুটোকে দিয়ে দেবো। দিয়ে একটুখানি সামান্য হালকা করে ভেজে নেব, কারণ এটা জলটা তো ভালো করে ঝরিয়েই নিয়েছি, তো ওই জন্য তারপরে আমি আবার চলে এসেছি এবার ভাজতে। এবারে দেখো এগুলোকে সব একসাথে ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিলে একটু ভালো হবে, তো ওই জন্য ভেজে নিয়ে তারপরে দেখো কী করি। তো
তো দেখো এবার ভেজে নিলাম। ভাজার মধ্যে একটুখানি সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো নুন। তোমরা পরিমাণ মতো নুন দেবে, যতটা তোমরা আম নেবে বা এঁচোড় নেবে সেই পরিমাণ মতো নুন দেবে। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে আম আর একটা ছোট্ট এঁচোড়, তার জন্য আমি এখানে মোটামুটি 2 চামচ নুন দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আবার একটুখানি ভেজে নেবো। তো দেখো এবার ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিলাম। কি সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু আবার চিমড় হয়ে যাবে, তাই বেশি ভাজা যাবে না, অল্প করেই ভেজে নেবে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে গুড়। আমার এটা বানানোর জন্য লেগেছে 250 গ্রাম গুড়। এবার এই গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে না নাড়ালে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। তো দেখো এবার গুড়টা পুরোপুরি ভালো করে মেল্ট হয়ে গেছে, একদম পুরোপুরি ভালো করে গলে গেছে। এবার এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। দেখো একদম পুরো ফুটে উঠেছে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম মশলা। এর আগেও আমি আরও 1 চামচ মশলা দিয়েছি, আরও 2 চামচ মশলা দিয়েছি। এর মধ্যে মোটামুটি 2.5 চামচের মতো মশলা দিয়ে দিলাম, তবে গিয়ে খেতে ভালো লাগবে। তো দেখো এটাকে আগের মশলাটা আমার দেওয়ার সময় স্কিপ করে গেছি, তখন ভিডিওটা অন করা হয়নি। তো দেখো মশলাটা দিয়ে দিলাম। এবারে পুরোটা বেশি শুকিয়ে নিলে তো এবার যখন দিয়ে হবে রেখে দেবে তোমরা ঠান্ডা হওয়ার জন্য, তখন পুরোপুরি টেনে যাবে। তো একটুখানি নরম থাকতে থাকতে যদি বন্ধ করে দাও তাহলে বেশ ভালো থাকবে অনেকক্ষণ। তো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা একটা লাইক করে দিও। দেখো আমি এই শিশিটার মধ্যে আচারটাকে সংগ্রহ করে রেখে দিলাম। তোমরা এইরকমভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারো। এখন তো এঁচোড় আর আম প্রচুর রয়েছে, এই গরমকালে এঁচোড় আর আমের আচার খেতে দুপুরবেলা বসে বসে বেশ ভালোই লাগবে। তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আচার বানিয়ে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো চলো দেখো এইভাবে বানিয়ে নিও একবার, যদি তোমাদের ভালো লাগে তখন আমাকে জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। টাটা।